কারা কারা শর্মার ফুল রেসিপি দেখতে চান তাদের জন্য আজকের এই রেসিপি। আজকে শুধু রেসিপির ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে এত মজাদার এত সুস্বাদু শর্মা বানাই দেখতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু রসুন পেস্ট, সাথে দিয়ে দিলাম হালকা একটু জিরার গুঁড়া, হালকা একটু ধনিয়ার গুঁড়া, হালকা একটু মিক্স গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দেব হালকা একটু লেবু। এই যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো শর্মার যে একটা মশলা আছে, স্পেশাল কোনো মশলা নেই, এটা শুধু আপনাদের নর্মাল ইয়া দিয়া করতে হবে। নর্মাল যে মশলা আছে আইডিয়া অনুযায়ী করতে হয়। তো এটা আমি মিক্স করে আপুরা তারপর প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। তারপর আমি হালকা তেলে হালকা করে ভেজে নিব। এটার মধ্যে আর কোনো বাগার হবে না, আর কোনো কিছু হবে না, জাস্ট হালকা একটু তেল দিয়ে লাড়াচাড়া করে ভেজে নিব। কারা কারা আমার মতো পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো বাঁচতে তো সবাই পারবেন, বাকিটা যদি পারি দেখাবো। তো রেডি হয়ে গেল, এখন রেস্টে রেখে দেব। এই যে এটা হচ্ছে অলিভ অয়েল, এই যে দেখেন আরবিতে বলে যে জৈতুন। তো এটা দিয়ে এখন আমরা বর্তমানে রান্না করি। তো এই তেলটাই দিয়ে দিব। আপনার ইচ্ছা করলে বাটারও দিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন চিকেনটা আমি হালকা করে ভেজে নিছি। একদম মচমচা করে ভাজবো না, কারণ আমাদের ভাষায় শর্মার মাংসটা মচমচা করে ভাজলে সবাই অনেক পছন্দ করে। কিন্তু মুরব্বি আঙ্কেল আন্টি ওনাদের বয়স বেশি, ওনারা খেতে পারে না, ওনাদের কষ্ট হয়। তো ওনাদের কষ্টের কথা ভেবেই আর সফট করলে কি হয়, মানে খেতে সুবিধা হলেও টেস্ট একটু কমতি থাকে। তো আমি আশা করব যারা এটা বানাবেন একটু মচমচা করে ভেজে নেবেন ইনশাআল্লাহ, তাহলে টেস্টটা আপনারা সম্পূর্ণ পাবেন ইনশাআল্লাহ। তো দেখেন আমি একদম ঝরঝরা করে সুন্দর করে ভেজে নিলাম। এখন শর্মা বানাবো। তো কোনটা কতটুকু কিভাবে হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন আমি কিভাবে শর্মা বানাই, দেখেন কতটা ঝরঝরা করে ভেজে নিছি। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এইদিকে চলে আসলাম শর্মা বানানোর জন্য। তো এদিকে দেখেন আমি রুটি বানিয়ে নিলাম। আর এই রুটিটা কাই করার জন্য আমি বলে দিব আপনাদের। এই রুটিটা কাই করার জন্য আমি কুসুম গরম পানি নিছি, মানে যতটুকু আমার হাতে সহ্য হয়। আর এদিকে বলে দেই আমি কিছু আলু হালকা মশলা দিয়ে হালকা একটু গুঁড়ার মরিচ আর হচ্ছে হালকা একটু লবণ আর হালকা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভেজে নিছি। আর এখানে কিছু সালাদ পেপার আর হচ্ছে চিকেনগুলা ভেজে নিছি, আর সাথে হচ্ছে চিজ। হ্যাঁ, তো আমি কেরি চিজটাই নিলাম। আর আপনারা ইচ্ছা করলে অন্যগুলো নিতে পারেন, কিংবা মায়োনিজও দিতে পারেন। মায়োনিজ দিলেও কিন্তু বেশি ভালো হয়, বাট আমাদের বাসার মধ্যে ওরা চিজটাই বেশি পছন্দ করে, যেটা করি। তো এদিকে হচ্ছে আমি যে রুটিটা বানাইছি এটার মধ্যে ছিল কুসুম গরম পানির চেয়ে
একটু গরম, যতটুকু আমার হাতে সহ্য হয়। তারপর হচ্ছে আমি হালকা লবণ দিছি আর একটু ঘি দিছি। ঘিটা দিলে কি হয়, একটু সফট হয়, ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আপনারাও চেষ্টা করবেন করে আমার মতো করে করার জন্য। এর আগে অনেকগুলা ভিডিওতে আমি শর্মা আমি দেখাইছি, বাট অনেকেই আমাকে অনেক সময় কমেন্ট করছেন, আপু ফুল রেসিপি দেখাবা, আপু তুমি কিভাবে তৈরি করো সবটুকু দেখাবা। আসলে আমরা যারা বাহিরে থাকি, বাহিরে কিন্তু খাওয়া দাওয়ার সিস্টেম অন্যরকম, অনেক মানে মনে করি প্রফেশনালি। তো এগুলো অনেকেই বাংলাদেশে চেষ্টা করে যে আমরাও এভাবে করব, বা আমরাও চাই আমাদের সন্তান স্বামীকে বাহিরের স্টাইলে খাওয়া দাওয়া করার জন্য রান্না করে। তো যাই হোক, আশা করি আপুরা আমার চেয়ে ভালো হয়তো বা অনেকে বানাতে পারেন, বাট আমি বলবো যে আমার স্টাইলে বানালে আপনারা ঠকবেন না, আর টেস্ট ভালো পাবেন। আর এখানে আমি রুটির মধ্যে হালকা চিজ দিয়ে তারপর আমি চিকেন এবং আলু ভাজাটা সালাদ পেপারটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি রোল বানিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ অনেকটাই এখন শেষের পথে। তো এইভাবে আপনারাও করার চেষ্টা করবেন। আর আশা করি এটা আমাদের বাংলাদেশে এই রোলগুলো অনেক চলে, বাংলাদেশে বিজনেসের ক্ষেত্রে। তারপর স্কুলেও কিন্তু এখন এগুলো বিক্রি করে। খুবই ভালো লাগে যখন অনলাইনে দেখি যে না, বাহিরের খাবারগুলো বাংলাদেশেও প্রচুর পরিমাণ চলে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আসলেই ডিজিটাল হবে দুনিয়াটা, এটাই স্বাভাবিক। বাট মাশাআল্লাহ খুবই ভালো লাগে যখন দেখি যে আমাদের দেশেও এগুলি খুব ভালো চলে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যেমন আসলে আরেকটি কথা বলবো, আমরা রাতের বেলা কিংবা সকালবেলা হালকা খাবার খাওয়ার চেষ্টা করব। অনেকেই আমাদের বাংলাদেশে কিন্তু আমরা বেশিরভাগই রাতের বেলা আমরা অনেকে ভাত খেয়ে থাকি, কিংবা আমরা বাড়ি খাবার খেয়ে থাকি। তাহলে আসলেই যারা পরিশ্রমী মানুষ তারা কিন্তু শরীরে কোনোভাবে মানায় যায়। আর যারা আমরা পরিশ্রমী না, ঘরে বসে থেকে আমরা সময় কাটাই, তাদের জন্য আসলেই রাতের ভাত খাওয়াটা অনেক একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ রাতে ভাত খেলে নাকি ওনারা বলে আমাদের এখানে, আমি আবার বাংলাদেশে কিন্তু অনেক ডাক্তারদের ভিডিওগুলোও দেখি, মানে ওনারা কি পরামর্শ দেয়, মানে খাওয়া দাওয়া মেনটেন করে চলাফেরা, এক্সারসাইজ, আসলে এগুলা আমাদের প্রতিটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেটাই বলবো যে রাতে ভাত খেলে নাকি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। তারপর বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হওয়ার ঝুঁকি থাকে। রাতে রুটি কিংবা হালকা খাবার খেয়ে ঘুমালে নাকি শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো একটি কথাই বলবো, যারা অবশ্যই এগুলো মেনটেন করে চলেন তারা তো অনেক ভালো, কিন্তু যারা চলেন না তাদেরকে বলবো আস্তে আস্তে অভ্যাস করুন। কারণ বাঁচতে হলে অনেক কিছু জানতে হবে, সুস্থ থাকতে হলে অনেক কিছু মানতে হবে, এটাই স্বাভাবিক। তো আমার কথায় ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমাদের এইখানে ওনারা অনেক মেনটেন করে চলে, তার জন্য আমি বললাম। কারণ আপনারা আমার আরেকটি ফ্যামিলি, ফ্রেন্ডস, আরেকটা ফ্যামিলি, তার জন্য আমার কথাগুলো বলা। ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এতটা জানিও না, বুঝিও না, তারপরও বললাম। তো যাই হোক প্রিয় আপুরা, ভাইয়ার, আন্টিরা, আজকে এই যে শাওয়ারমা বানালাম, দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর আপুরা, আমি এই শাওয়ারমাগুলো বানানোর জন্য, সরি, আমাদের এইখানে বলে, দুবাইতে বলে আরবি ভাষায় শাওয়ারমা, ইংলিশে হয়েছে শর্মা। তো অনেকে কমেন্টে বলেন যে আপু এইভাবে বলে, বাট এখানে এইভাবে ওনারা বলে, তার জন্য শাওয়ারমা বলি আমি। শাওয়ারমা হচ্ছে আরবি। তো শর্মা বানালাম, দেখেন খুবই লোভনীয়, আর খেতে তো অনেক মজা। অবশ্যই আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ। আর শর্মা কিন্তু শুধু এইসব দিয়ে না, আবার কিন্তু ব্রকলি কিংবা ফুলকপি এসব দিয়েও বানানো যায়। তো আপনারা যেভাবে ভালো লাগে করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।